ভারতের বুকে এমন এক স্থান রয়েছে যেখানকার প্রত্যেকটা পাথর কথা বলে। রহস্যের চাদরে মোড়া এই স্থান ঐতিহাসিক নগর ঔরঙ্গাবাদ থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। শুধু ভারতের নয়, সারা পৃথিবীর মানুষের কাছে এ এক বিস্ময়কর স্থান। এখানেই রয়েছে বিশ্বের বৃহত্তম এবং আশ্চর্যকর একক শিলা দ্বারা গঠিত কৈলাস মন্দির। তাহলে চলুন ঘুরে আসা যাক ওয়ার্ল্ড হেরিটেজ তকমাপ্রাপ্ত ইলোরা কেভ থেকে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। তো প্রথমেই বলি এখানে আপনারা কিভাবে আসবেন। হাওড়া স্টেশন থেকে ঔরঙ্গাবাদে আসার ট্রেনের মাধ্যমে 3টে উপায় রয়েছে। হাওড়া থেকে মুম্বাইগামী যে কোনো ট্রেনের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন মহারাষ্ট্রের ভুসওয়াল স্টেশনে। ভুসওয়াল স্টেশন থেকে ইলোরা কেভে আসতে আপনাদেরকে 3 ঘন্টা 44 মিনিট মতো টাইম লাগবে। আর যদি আপনারা জলগাঁও স্টেশনে নামেন, জলগাঁও থেকে ইলোরা কেভে আসতে 3 ঘন্টা 25 মিনিট মতো টাইম লাগবে। তো ইলোরা কেভের সব থেকে কাছের স্টেশন হচ্ছে মনমাড জাংশন। তো মনমাড জাংশন থেকে ইলোরা কেভে আসতে 2 ঘন্টা 41 মিনিট মতো টাইম লাগবে। ঔরঙ্গাবাদে পৌঁছে ঔরঙ্গাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে বাসে করে চলে আসতে হবে ইলোরা কেভের কাছে। আপনারা প্রাইভেটে ট্যাক্সি বা গাড়ি ভাড়া করেও ইলোরা কেভের কাছে চলে আসতে পারেন। ঔরঙ্গাবাদ থেকে ইলোরা কেভে আসতে হলে বাস ভাড়া পার হেড 32 টাকা। তো দেখুন চলে এসেছি ইলোরা কেভে। এখানে 40 টাকা করে টিকিট পার পার্সন ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য 600 টাকা। আর হ্যাঁ, 15 বছরের নিচের বাচ্চাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। তো এটাই হচ্ছে ইলোরার মেন এন্ট্রান্স, এখানেই আপনাদেরকে টিকিটটা শো করাতে হবে। তো এখন আমরা চলে এসেছি একদম ইলোরা ক্যাম্পাসের ভিতরে। আর এখানে এসে দেখলাম ভেহিকেলসেরও বন্দোবস্ত রয়েছে। ওই ভেহিকেলসগুলো আপনাদের নির্দিষ্ট স্থান থেকে নিয়ে গিয়ে সমস্ত কেভ ভালোভাবে ঘুরিয়ে আবার আপনাদেরকে ওই স্থানেই ড্রপ করবে। ভাড়া পড়বে পার পার্সন 30 টাকা। আপনাদের ইলোরা কেভে ভিডিওগ্রাফি করার জন্য 25 টাকা করে টিকিট কাটতে হবে। এবারে আপনাদেরকে ইলোরা কেভের টাইমিংসটা জানিয়ে রাখছি। ইলোরা কেভ প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র মঙ্গলবার ইলোরা কেভ সম্পূর্ণ বন্ধ থাকে। এখানে মোট 100টা প্রাচীন গুহা রয়েছে, তার মধ্যে 34টা গুহাতে প্রবেশ করতে দেওয়া হয়। 34টা গুহার মধ্যে 1 থেকে 12 নম্বর বৌদ্ধ গুহা, 13 থেকে 29 নম্বর হিন্দু গুহা এবং বাকি 30 থেকে 34 নম্বর জৈন গুহা। এটাই হচ্ছে ইলোরার কেভ নাম্বার 16। এখানেই রয়েছে বিশ্বের আশ্চর্যকর একক শিলা দ্বারা গঠিত কৈলাস মন্দির। ভগবান শিবের আদি নিবাস কৈলাস পর্বতের আদলে 16 নম্বর গুহার এই কৈলাস মন্দির নির্মাণ করা হয়েছে। আর এই কৈলাস মন্দিরের নির্মাণ পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। আজ থেকে প্রায় 1400 থেকে 1500 বছর আগে পর্বতের উপর থেকে নিচের দিকে ছেনি হাতুড়ির সাহায্যে খনন করে বানানো হয়েছিল এই কৈলাস মন্দির। খননের পর কিভাবে এই টন পাথর সরানো হলো তা সারা বিশ্ববাসীর কাছে এক আশ্চর্যকর বিষয়। আবার অনেকেই মনে করেন শুধুমাত্র পৃথিবীর মানুষের পক্ষে এই স্থান বানানো সম্ভব নয়, হয়তো অন্য কোনো গ্রহ থেকে আসা প্রাণীরা নির্মাণ করেছিল এই স্থান। তো আপনারা সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, ভারতের 20 টাকার মুদ্রায় কিন্তু এই স্তম্ভটার প্রতিচ্ছবি রয়েছে। এই সমস্ত অসাধারণ স্থাপত্য শৈলীর জন্য ভারতবর্ষের ইলোরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। ইলোরার সমস্ত হিন্দু গুহাগুলিতে মহাভারত এবং শিব পুরাণের পৌরাণিক কাহিনী বর্ণিত রয়েছে। এছাড়াও রয়েছে বিষ্ণু পুরাণের অজস্র কাহিনী। ইলোরার বেশিরভাগ গুহাগুলি রাষ্ট্রকূট রাজবংশদের দ্বারাই নির্মিত হয়েছিল। অবশ্য পরবর্তীতে যাদব বংশের অধীনেও কিছু কিছু গুহাগুলি সংযোজন করা হয়েছিল। আবার অনেকে বলেন 7ম শতাব্দীতে সম্রাট অশোকও কিছু গুহা নির্মাণ করেছিলেন। 16 নম্বর গুহার এই কৈলাস মন্দিরের আদলে 30 নম্বর গুহাতেও আরেকটি ছোট কৈলাস মন্দিরের সংস্করণ রয়েছে। অনেকে তাই 30 নম্বর গুহাকে ছোট কৈলাসও বলে থাকেন। হিন্দু গুহাগুলির মধ্যে 15 নম্বর গুহাকে বলা হয় দশাবতার গুহা। 15 নম্বর গুহাতে বিষ্ণুর 10 অবতার চিত্রিত রয়েছে। এছাড়াও 21 নম্বর হিন্দু গুহা রামেশ্বর গুহা নামেও পরিচিত এবং 29 নম্বর গুহা ধুমার গুহা নামে পরিচিত। এখানে একটি অসাধারণ বৃহৎ শিবলিঙ্গ রয়েছে। ইলোরার মোট 7টি হিন্দু গুহা সারা বিশ্ববাসীর কাছে অসাধারণ স্থাপত্য শৈলীর জন্য খুবই বিখ্যাত। এই গুহাগুলিতে বিজয় স্তম্ভ, কীর্তিস্তম্ভ, গঙ্গা, যমুনা, সরস্বতী দেবীর মূর্তি সহ আরও বহু ভাস্কর্য রয়েছে। 3 বছর ধরে সম্রাট ঔরঙ্গজেব এই সমস্ত গুহাগুলি ভাঙার বহু চেষ্টা করেছিলেন। তিনি কৈলাস মন্দিরটিও ভাঙার বহু চেষ্টা করেছিলেন, কিন্তু তার পরিকল্পনা সফল হয়নি।
ইলোরার উত্তর প্রান্তে অবস্থিত জৈন গুহাগুলিও সারা পৃথিবীর মানুষের কাছে এক বিস্ময়। এই সমস্ত জৈন গুহাগুলি মূলত নবম থেকে দশম শতাব্দীর দিকে বানানো হয়েছিল। এই গুহাগুলি মূলত দিগম্বর সম্প্রদায়ের জন্য নিবেদিত। সমস্ত জৈন গুহাগুলিতে তীর্থঙ্করদের জীবনযাপন চিত্রিত রয়েছে। মোট 5টি জৈন গুহা মূলত যাদব রাজত্বকালে নির্মিত হয়েছিল। জৈন গুহাগুলির মধ্যে 32 নম্বর গুহা ইন্দ্রসভা নামেও পরিচিত। এই ইন্দ্রসভা একটি দ্বিতল কক্ষ বিশিষ্ট গুহা। এখানেই মনে করা হয় দিগম্বররা ধ্যান করতেন। এছাড়াও 33 নম্বর গুহা জগন্নাথ সভা নামে পরিচিত। জৈন গুহাগুলিতে মূলত জৈন দর্শন সাহিত্যের উপর ভিত্তি করে সমস্ত স্থাপত্য বানানো হয়েছিল। জৈন গুহাগুলির মধ্যে একটি বিশেষ স্থাপত্য হচ্ছে মানস্তম্ভ, যা তীর্থঙ্কর পার্শ্বনাথের সহযোগিতায় নির্মিত হয়েছিল। ইলোরা গুহার মধ্যে প্রথম 1 থেকে 12টি বৌদ্ধ গুহা। এগুলি প্রায় ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। প্রত্যেক বছর মার্চ মাসে 10 নম্বর গুহাতে বৌদ্ধদেবের যে স্ট্যাচু রয়েছে, সেখানে যখন সকালবেলার প্রথম সূর্যের আলোটা পড়ে, সে দৃশ্য অপূর্ব সুন্দর। এবং এই 10 নম্বর বৌদ্ধ গুহাকে বিশ্বকর্মা গুহাও বলা হয়ে থাকে। ইলোরার বৌদ্ধ গুহাগুলি মূলত বৌদ্ধ ধর্মের স্থাপত্য এবং শিল্পের এক অসাধারণ নিদর্শন বহন করে চলেছে। মনে করা হয় বৌদ্ধ গুহাগুলির মধ্যে 1 থেকে 9 নম্বর গুহায় বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন এবং 10 থেকে 12 নম্বর গুহা ছিল বৌদ্ধ মঠ, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা প্রার্থনা করতেন। বৌদ্ধ গুহাগুলির মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে অবলোকিতেশ্বর বোধি বৃক্ষ এবং 15 ফুট বৌদ্ধ মূর্তি। ইলোরার সমস্ত গুহাগুলিতে হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের শিল্পকলার সংমিশ্রণ দেখা যায়, যা আমাদেরকে প্রাচীন যুগে এই 3 ধর্মের সহাবস্থানের প্রমাণ দেয়। আর এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ইলোরার সমস্ত গুহার ভিতরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে। 1819 খ্রিস্টাব্দে জন স্মিথ নামের এক ব্রিটিশ অফিসার শিকারের সময় এই গুহাগুলি খুঁজে পেয়েছিলেন। 1983 সালে ইউনেস্কো ইলোরা গুহাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছিল। এই অসাধারণ স্থাপত্য শিল্প স্বচক্ষে দেখার পরে এর রূপ বর্ণনা করার ক্ষমতা আমার কাছে নেই। আপনারা তাই নিজেরাই স্বচক্ষে দেখতে থাকুন। আবার দেখুন, এই 13 নম্বর হিন্দু গুহাটা 3 তলা। তো যা দেখলাম, আপনারা যদি ভালোভাবে ইলোরার সমস্ত গুহাগুলি দেখে কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের মিনিমাম 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।